1.5 লাখ টাকার বিনিময়ে সালিশ বিচারের মাধ্যমে একজন ধর্ষককে মুক্তি দেওয়া হয়ে গেছে। ওই মেয়েটার মূল্য মাত্র 1.5 লাখ টাকা। বর্তমান সময়ে আপনাদের যে ঘটনাগুলো দেখা যাচ্ছে এবং সাম্প্রতিক সময় আমাদের যে রেপের ঘটনা এত পরিমাণে বেড়েছে এবং ধর্ষণের ঘটনা, এইগুলোর আরো সব থেকে ভয়ঙ্কর দিক হচ্ছে আপনি বর্তমান সময়ে যদি খেয়াল করেন দেখতে পারবেন যে দর্শকরা যারা আছে এবং এটার যাদের দায়িত্ব আমরা যারা দোষী সাব্যস্ত হচ্ছে তারা আবার কিছুদিন পরে এই শাস্তি পেয়ে বেলে ছেড়ে চলে আসতেছে এবং জামিনে তারা মুক্তি পেয়ে যাচ্ছে। এই ঘটনাটা আরো সব থেকে বেশি ন্যাক্কারজনক হচ্ছে এবং এইখানে সাম্প্রতিক সময় আপনি যদি খেয়াল করেন দেখবেন যে কিছুদিন আগেই মাদারীপুর বা সুনামগঞ্জের দিকে ওইদিকে একটা ঘটনা ঘটেছে যেখানে 1.5 লাখ টাকার বিনিময়ে সালিশ বিচারের মাধ্যমে একজন ধর্ষককে মুক্তি দেওয়া হয়ে গেছে এবং এলাকার মধ্যে সালিশ বিচার করে 1.5 লাখ টাকা একটা ধর্ষককে জামিনে একজন তাকে ছাড় দিয়ে দিচ্ছে এবং একজন যে ভিকটিম আছে তাকে 1.5 লাখ টাকা দিয়ে, অর্থাৎ তার তার একটা এই যে ধর্ষণ করতেছে এত ন্যাক্কারজনক ঘটনা, ওই মেয়েটার মূল্য মাত্র 1.5 লাখ টাকা। এই ধরনের চলে যাচ্ছে এবং আমাদের এই বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বর্তমানে যে সরকার আছে এই সরকার প্রচন্ড ভাবে ব্যর্থ এইটাকে দমন এবং এটাকে সলভ করার জন্য। শুধুমাত্র আসিয়া না, আমরা আজকে আসিয়াকে প্রতীকী রূপে সামনে নিয়ে আসছি। সাম্প্রতিক সময় আমাদের দেশে যতগুলো ঘটনা ঘটছে অনেক অনেক ঘটনা সাম্প্রতিক সময় ঘটে গেছে ধর্ষণের জন্য। এত একটাজনের ঘটনা, এত নৃশংস ঘটনা, এটার একমাত্র সলিউশন একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড। এবং এটার পক্ষে যখন এই যে আইনজীবী দাঁড়ায় বা আমাদের দেখি আমরা বিভিন্ন আমার আদালতে গিয়ে আইনজীবী যখন প্রমাণিত হয় যে কোনো একটা ধর্ষক বা ভিকটিমের বিপরীতে যখন কোনো একটা ধর্ষক থাকে তখন এটা প্রমাণিত হয়, আমার মনে হয় তার বিপরীতে কখনো তার পক্ষে কোনো আইনজীবীর থাকা উচিত না এবং দর্শকদের একমাত্র শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবং এরা যেন সকলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।